বঙ্গভবনে আগামী ঈদ উদযাপনের স্মৃতি নিয়ে নিজেই চলে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে ইমপিচমেন্ট বা অভিশংসন করা হোক, এটা তিনি আশা করেন না। উপযুক্ত সময়ে সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই বিদায় নিতে চান তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিএনপির এক নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করেছেন তিনি। তার এই বার্তা ইতিমধ্যে সরকার প্রধানের কাছেও পৌঁছানো হয়েছে। 2023 সালের 13 মার্চ দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। নিয়ম অনুযায়ী 2028 সাল পর্যন্ত তার মেয়াদে থাকলেও আওয়ামী লীগ শাসনামলে নির্বাচিত রাষ্ট্রপতিকে এ পদে আর বহাল রাখতে চাইছে না সদ্য সরকার গঠনকারী দল বিএনপি। ইতিমধ্যেই দলটি রাষ্ট্রপতি পদের উপযুক্ত ব্যক্তি মনোনয়ন চূড়ান্ত করেছে। নিয়মানুযায়ী বর্তমান রাষ্ট্রপতির বিদায়ের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তাই দ্রুত সংসদ অধিবেশন আহ্বান করে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে নতুন স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ করে দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। বিষয়টি জানতে পেরে নিজে থেকেই বিএনপির শীর্ষস্থানীয় ওই নেতার সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। তার দেওয়া বার্তা অনুযায়ী তিনি স্বেচ্ছায় চলে যেতে প্রস্তুত এবং সেটা কোনোভাবেই ঈদের পরের এক সপ্তাহের বেশি হবে না। সম্প্রতি 26 ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হলেও রাষ্ট্রপতির অভিপ্রায়ের সূত্র ধরেই ধীরে চলো নীতি অবলম্বন করছে বিএনপি। সংবিধানের 42 বিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় অনুযায়ী 17 মার্চের মধ্যে বসতে হবে প্রথম অধিবেশন। এর মধ্যে 12 মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি, আর তা ঈদের ছুটির মধ্যেই। অবশ্য সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাসীন বিএনপি চাইলে দায়িত্ব পালনে আগ্রহের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি। তবে গেল ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের পরপরই সরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।